তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, কাপড় পরিয়েছে, তোমার মাকে তুমি ওইভাবেই দেখো, এখানে শরমের কিছু নাই। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। 19-20 করবে না, বউয়ের পাল্লাতে পড়ে, বউয়ের পাল্লাই পড়ে, বোনের পাল্লাই পড়ে 19-20 করবে না। জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে, জোরে হাঁটার, জোরে কথা বলার অনুমতি নেই, একবারে টোটালে নিষেধ করা আছে, আল্লাহ না করে দিয়েছে, আল্লাহ। এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন, এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? মাথায় কাপড় দিয়ে আসনি, আবার ঢং ঢং করে এসেছো, মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় দাও, ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার দিকে কান লাগিয়ে থাকেন, শুনুন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন। 4টা কাজ করবেন। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। 1, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হলো না। যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায়, তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত, চোখের পানি ঝরিয়ে, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ, এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন। আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে। জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মানুষের সাথে, আদমের ছেলে মেয়েকে বলেছেন, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা তার ওয়াদা। এই যুবক তুমি শোনো, তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব 4টা কাজ করুন। তার 3 নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন, স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান, এই সংসার চলবে না। যদি 1 গ্লাস পানিও দেন কোনো সময়, তাহলে সামনে এভাবে থ্যাক্কস করে রেখে চলে যান। এই সংসার চলা ঠিক নয়। জান্নাত হবে না, শেষ পর্যন্ত জাহান্নাম হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দ্বীনি ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিবাদ না করে, তার গালি শুনে, তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন, আপনার জন্য ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। 1 মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন, চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন, আর এক জায়গাতে বিবাহ বসেন 1 মাস পরে। কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায়েন না, এটা জায়েজ নয়। এবার আপনাদের কাছে চলে আসলাম, তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত, এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনার জন্য জরুরি কাজ 5টা, স্বামী হিসাবে জরুরি কাজ 5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, ওলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা,
ভুলেও বলবে না তোমার রং কালো, তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না। 10 বছর ভালোবাসবে না, এক কথা তার মনে থাকবে। আপনি শুধু তার প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে ভালো মেয়ে, তোমার আদর্শ আমার কাছে খুব ভালো, সারা রাত পা টিপে দেবে। ও হলো প্রশংসা প্রিয় মানুষ। প্রশংসা করেন, খুব খুব খুশি। আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা, তোমার রং কালো, তোমার স্বভাব ভালো নয়, এগুলো আর শ্বশুর শাশুড়িকে গালি দিবেন, এই সংসার জাহান্নামে চলে গেছে। স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো। আর কোনোদিন স্ত্রীকে হাট বাজার করার সুযোগ দিবেন না, নিজে হাট বাজার করবেন। আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন, যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই নিয়ে আসবেন তাতে আমি খুশি, যা নিয়ে আসবেন তাতে আমি খুশি, কাপড় মোটা না চিকন এটা আমার বিবেচনার প্রয়োজন নেই, তাহলে সংসার সুন্দর হবে। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এসব থেকে বেঁচে থাকো। যদি লাগে যায় 40 লক্ষ টাকা, 40,000 টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে, এরপরে ক্ষমা হবে কিনা বলা যায় না। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি। আন্তর্জাতিক খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, ওখানে আপনি বসে থাকতেও পাবেন না। আন্তর্জাতিক খেলা হলো জুয়া, প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হার জিত রয়েছে। শুনুন, দুনিয়াতে 2টা কাজ আছে মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ। আরে খেলেইনি, খালি বলেছে আসো খেলি। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা 18 বার এসেছে বুখারীতে। আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য। এক খেয়ালে চেয়ে থাকবেন। প্রথম আলোচনা ইস্তানুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা। 1 2 লা তাশরাবাল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা। 3 লা তাশরাবান্নাল খামরা, তোমরা কখনো মদ পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি মিফতাহিন, এইটা হচ্ছে পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার বললেন। আমার দিকে চেয়ে থাকেন, দেখেন। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের মা। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের মাথা। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের চাবি। শোনেন, পাপের চাবি মানে চাবি দিয়ে ঘর খুলে দিলে ঘরের সব কিছু দেখতে পাবেন। নেশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে গেছে। এখন বাপকে গালি দেওয়া সহজ, মাকে গালি দেওয়া সহজ, এখন জেনা সহজ। এক পাপ দিয়ে সব পাপ করা যায়, যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি। এই ছেলে, এই বুঝেছো কথা তুমি? এটা পাপের চাবি কেন? এই ঘরে টাকা পয়সা আছে, তোমার হাতে চাবি, খুলে দিলে তুমি সব দেখতে পাবা। তো পাপের চাবি হলো নেশাদার দ্রব্য পান করা। এটা কেমন হলো? যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি, বিবেক নষ্ট হয়ে গেছে, এখন আমার আর কাজ করা কি ভালো, সহজ না মুশকিল? সহজ। মাকে গালি দেওয়া সহজ, মায়ের সাথে জেনা করা সহজ, ও তো বিবেক নাই।
দুই, এটা পাপের মাথা, তার মানে এটাই মূল, নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে। তিন, এটা পাপের মা, মানে এটাই আসল, নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা পাপের মাথা। অবাক হবেন, এরকমভাবে বাক্য আল্লাহর নবী আর কোনো পাপের জন্য উল্লেখ করেননি। তিনি বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, তাহলে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই যেটা করলে 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেছেন। মানুষ যদি মানুষকে হত্যা করে, মহাপাপ, তারপরে তার 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও তার 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। নাটোর জেল থেকে একটা লোক আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল, সেদিন 1 নম্বর আসামিটা ও ছিল রংপুরে। তো এরা ভাবলো যে ওকে 1 নম্বর আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো, ওর দলকে। তখন ওকে 1 নম্বর আসামি করে দিয়েছে। এবার ও সাক্ষী জজের সামনে গিয়ে বলছে, আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল না। তার মানে সাক্ষী, মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মহাপাপ মিথ্যা সাক্ষী, মহাপাপ মিথ্যা সাক্ষী। এর পরেও 40 দিন সালাত বন্ধ থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য 1 দিন পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে 40 দিন নিজের দিকে করা যাবে না। সেটা শিরক হোক, সেটা বিদআত হোক, সেটা জেনা হোক, সেটা চুরি হোক, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ করার পরে আল্লাহকে 40 দিন নিজের দিকে করা যাবে না। হাতে হাতে করা যাবে। কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে করলাম। নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে হবে না, 1 দিন 2 দিন, 40 দিন পরে কিছু বললে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের সিজদা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, আমি একজন অনুবাদক মাত্র। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র। পাপ হিসাবে পৃথিবীর আর কোনো পাপকে আল্লাহর নবী এইভাবে বলেননি। মূর্তি পূজার মতো পাপ, নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, 3 ধরনের পাপ রয়েছে। 3 শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাহ জিকরুফি আলে আল খাবাসা, যে বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে, এই স্বামী, এই পিতা জান্নাতে যাবে না। এ হচ্ছে দায়ুস। এই ছেলে, ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে। এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল, তারপরে গাড়ি স্টার্ট দিবে। আমি তো কথা শেষ করিনি।
ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন, ঢং শুরু করেছেন, এতক্ষণ পর্যন্ত কেসা কাহিনী চলছিল, সেই জন্য অপেক্ষা হচ্ছিল, এখন ঢং শুরু করেছেন, এই ছেলাই যাও ওখানে মোটরসাইকেল স্টার্ট দিতে দেবা না, ওই দিকটা ঘুরিয়ে নিয়ে যাবো, আমি যেন শুনতে না পাই। দোকানদার হলো কোনো দোকানদার যেতে পাবে না, আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে। ও একজন পশু, ও হিন্দু নাকি? ও কথা শুনতে পারে না এখানে? যাও তোমরা নিষেধ করো, আর বেচা হয়ে গেছে তাকে চলে যেতে হবে। হোঁচলা কোথাকার, দুটো কথা শোনা যায় না? এতক্ষণ তো তুমি বাজারই করছিলে, কেনা বেচা করছিলে, এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্তবোধ হয় কেন, শরম বোধ হয় কেন? তুমি নিজেকে মুসলমান মনে করো না? তুমি হিন্দু নাকি? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার জন্য তো আমি এসেছি বেটা। এরা তো উচিত ছিল এদের এখানে দোকানপাট বসতে না দেওয়া। সামান্য একদিনের প্রোগ্রামে দোকানপাট কিসের? যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো, এটা আমার মনে বলে না। কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই, বক্তব্যের সাথে এত পয়সা খরচ করে প্রস্তুতির কোনো মিল নাই, ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই, কেসা কাহিনীর সাথে মিল নাই। যেই গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ বেটি জামাই একেবারে ভর্তি, সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলাভাই গল্প করছে আর আমি এখানে বক্তব্য দিচ্ছি। তাহলে এর জবাব কে দিবে? কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই, সেলিকা রেখে নিয়ে বউ কিনে বাজার করে বেড়াচ্ছে, রাস্ত মেলা। এর জবাব কি দিব? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যে আমার ধোঁকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না। কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম, যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয়, ওই জন্য ওই বইটা লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা একটু দেখা দরকার, ওই জন্যই বইটা লেখা হয়েছে। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা।